সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকের রেসিপিটি। আজকে বানিয়ে নেব কাঁচা বেলের মোরব্বা। এরকম একটা গাছ থেকে বেল পেড়ে নিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু বেলের মধ্যে উপরে অনেকটা নোংরা লেগে থাকে, তাই এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর এটাকে কেটে নেব। এরকম স্লাইস করে কেটে নিয়েছি, চাইলে আপনারা গোল কিংবা নিজেদের পছন্দ মতো করে এটা কেটে নেবেন। এটা কেটে নিয়ে যে বীজগুলো আছে সেটাকে আমি বের করে নিয়েছি। বীজের মধ্যে একটা আঠা থাকে, সেটার জন্য আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে আঠাটা বেরিয়ে যায়। এখন এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিই। এখন সরাসরি আমি সেদ্ধ করা ভিডিওটা শেয়ার করে নিই। এখানে সেদ্ধ করে নিই, তারপরে আমি এখন ঘিয়ের মধ্যে এরকমভাবে সেদ্ধ করা আছে। এখন এটাকে আমি একটু জলটা যাতে না থাকে এরকমভাবে আমি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে। এখন এটাকে আমি ছেঁকে নিলাম ঘিয়ের মধ্যে, এটা ভেজে নিয়ে তারপরে এখন আমি একটা কড়াইতে 1 বাটি চিনি দিলাম, 1 বাটি জল দিয়ে এটাকে আমি একটা শিরা তৈরি করে নেব। এখন এখানে বাটিটা ধুয়ে আমি চিনিগুলো দিয়ে দিলাম, 1 বাটি জল। এখন এখানে এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে এটাকে আমি শিরাটাকে তৈরি করে নেব। এখানে এলাচ তেজপাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে মোরব্বার মধ্যে, তাই আমি এলাচ তেজপাতা দিয়েছি এখানে। এখন এটা মোটামুটি আমি 5 মিনিট ফুল ফ্লেমে ফুটিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। এখানে 1 তার বা 2 তার এরকম আমি কোনো শিরাটা তৈরি করব না, এখানে ফুটেছে জাস্ট, দেখে বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি লেবুর রস 1 ফালি দিয়ে দিলাম। এখানে লেবুর রসটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর শিরাটা কিন্তু আমি এরকম হাতে দেখাচ্ছি, চ্যাটচ্যাটে ভাব চলে এসছে। এখন এর মধ্যে লেবুর রসটা দেবো যাতে পরে এটা চিনিটা জমাট হয়ে যায়, তাই এখানে আমি লেবুর রসটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং মোরব্বাটা খেতে বেশ ভালো লাগে এবং জমাট হয় না। এখন এখানে যে বেলগুলো আমি ভেজে রেখেছি সেই বেলগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি বেলগুলো সবগুলোই দেওয়ার পরে 5 মিনিট ফুল ফ্লেমে এটা ফুটিয়ে নেওয়ার পরে এটা ঢাকা দিয়ে আমি ফুল ফ্লেমে সেদ্ধ করব যাতে শিরাটার মধ্যে ঢুকতে পারে। তারপরে মিডিয়াম ফ্লেম করে নিই, আরও আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম যাতে এটা ধিমে আছে শিরাটা ভালোভাবে ঢুকতে পারে মোরব্বার মধ্যে। এখন এটা মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এরকমভাবে দেখে বুঝতে পারছেন কতটা শিরাটা টেনে নিয়েছে, বেলের মধ্যে রসটা ঢুকে গেছে। এরকমভাবে আমি ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে বেলের মোরব্বা। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।